লেখকের মতে কোন ধারণা ও সংকীর্ণ মনোভাব পরিচায়ক? লেখকের মতে করুণাবশত দান খয়রাত করা সংকীর্ণ এবং মনোভাব পরিচায়ক। ইন্টার পরীক্ষা, এইচএসসি পরীক্ষা 2025, শিক্ষাবর্ষ 23-24, 26 জুন পরীক্ষা 2025। কিভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসে পরিবর্তন সৃজনশীলতা মানবিক কর্মে নিয়োগ করা যায়? অর্থাৎ মুক্ত বিচারমুক্তির সাহায্যে বিজ্ঞানের মানবিক আবিষ্কারের ধ্বংস পরিবর্তে সৃজনশীলতা মানবিক কর্মে নিয়োগ করা যায়। প্রবন্ধিত আবুল ফজল তার গ্রন্থে তার প্রবন্ধে মানব কল্যাণ কথাটি মানব মর্যাদার সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত প্রসার দেখিয়েছেন। তিনি মনে করেন মানুষের মর্যাদাভিত্তিক মানব কল্যাণের অন্যতম শর্ত, আর এ ধরনের মানব কল্যাণ বাস্তবায়িত করতে হলে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারের ধ্বংসের পরিবর্তন সৃজনশীল এবং মানবিক কর্মে নিয়োজিত করতে হবে, আর মুক্ত বিচারমুক্তির সাহায্যেই কেবল তা সম্ভব। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হয় না? তাই ছাত্র জীবনে আবুল ফজল বৃদ্ধি মুক্তি আন্দোলনে যুক্ত হন। বুদ্ধির মুক্তি ছাত্র জীবনে আবুল ফজল বুদ্ধি মুক্তির আন্দোলনে যুক্ত হন। মানব কল্যাণ অমানব অপমানের পরিণত হয় কিভাবে? অর্থাৎ মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানের পরিণত হয়। লেখক বর্তমানে পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে পান দুস্থ, অবহেলিত এবং বস্তুহারা স্বদেশের বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আবার রিলিফ, রিহেবিলিটেশন প্রভৃতি শব্দের ব্যবহার বাড়ছে। তিনি আরও প্রত্যাশা করেন রেড ক্রসের মতো সেবাধর্মী সংস্থার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছেন। এগুলোকে তিনি এক ধরনের মানব অপমান বলে মনে করেন, কারণ এসবের মাধ্যমে কখনোই প্রকৃত মানব কল্যাণের সাধিত হয় না। এগুলো মানুষকে ছোট করে রাখার কৌশল ছাড়া কিছু না। সুতরাং মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানের পরিণত। মানুষের সার্বিক মঙ্গল সাধনের দিক থেকে উদ্দীপকে মানব কল্যাণ প্রবন্ধের সাথে সাদৃশ্য। মানব কল্যাণ প্রবন্ধে লেখা মানব কল্যাণ ধারণাটি তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছে। সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ বলে মনে করা হয়, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাব পরিচয়। তার মতে মানব কল্যাণ লক্ষ্য সকল অবমাননার অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে মানুষের উত্থান ঘটনা। উদ্দীপকে মাদার তেরেসার মানবতা পুরোপুরি ব্যক্তিত্ব। মানুষের সেবা করার জন্য তিনি সক্ষম গ্রহণ করেন, গড়ে তুলেছেন মিশনারিজ অফ চ্যারিটি। সারা জীবনের সবটুকু উপার্জন তিনি মানবের কল্যাণে বিলিয়ে দেন। তার আদর্শে উজ্জীবিত হয় অনেকেই এ মহান কাজে যুক্ত হয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মানবতার ধারণ হিসেবে কাজ করে গেছেন। তাই বলা যায় উদ্দীপকে মানব কল্যাণের প্রকৃত আদর্শ ফুটে উঠেছে, যা মানব কল্যাণ প্রবন্ধে আলোচ্য বিষয়টির সাথে সাদৃশ্য। মানব কল্যাণে মানুষের মর্যাদাবৃত্ত বৃত্তি এমন মানবিক চেতনা বিকাশের জন্যই মাদার তেরেসা মানব কল্যাণ প্রবন্ধে মুক্ত বক্তব্যে বাস্তবায়ন প্রতিফলিত। মানব কল্যাণ প্রবন্ধের লেখক বলতে চেয়েছেন মানব কল্যাণ মর্যাদা সম্পন্ন সহায়ক মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃদ্ধি বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তা যথাযথ ক্ষেত্রে রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। সাধারণভাবে অনেক দুস্থ মানুষের করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করে, কিন্তু লেখকের মতো মানব কল্যাণকে লক্ষ্য সকল অবমাননার অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থান মানুষের উত্তরণতা ঘটানো।
উদ্দীপক মাদার তেরেসা তার জীবনে বেশিরভাগ সময় মানব কল্যাণে ব্যয় করেছেন। মানুষকে আরো কাছ থেকে পাওয়ার সেবা দেওয়ার লক্ষ্যে তিনি স্বাচ্ছন্দ্যবোধ গ্রহণ করেছেন। তিনি অবশ্যই স্বপন দেখতে মানব সেবা আর এক সময় এই কাজে স্বীকৃতি তিনি গ্রহণ করেন নোবেল পুরস্কার। রাঙা প্রভৃতি কি জাতীয় রচনা? তবে রাঙা প্রভৃতি একটি উপন্যাস। যে রাষ্ট্র হাত পাতা বা চাটুকারিতে প্রত্যক্ষ দেয় সেই রাষ্ট্রের পরিণতি ব্যাখ্যা করা। অর্থাৎ যে রাষ্ট্র হাত পাতা ও চাটুকারিতে প্রত্যক্ষ দেয় সেই রাষ্ট্র কখনোই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। হাত পা ও চাটুকারি মানবিক দুটি নেতিবাচক দিক। যে মানুষ বা জাতি এই দুই কাজে প্রত্যক্ষ দেয় তারা যেন প্রকান্তরে নিজের বা ওই জাতির মর্যাদাকে ভূলুষ্ট করেন, ফলে ওই ব্যক্তি যেন আত্মমর্যাদা সম্পন্ন হয়ে উঠতে ব্যর্থ হয়, তেমনি ওই জাতি ও সুনাগরিকের সৃষ্টি ব্যর্থ হয়। কারণ রাষ্ট্র জাতি যৌথ জীবন আর যৌথ চেতনাই প্রতীক।